আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر صدق الله العظيم। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারক মাসের রোজা রাখা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, হে ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী নবীর উম্মতদের উপর ফরজ করেছিলাম। আশা করা যায় তোমরা রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। কোরআনে কারিমের আয়াতের সাথে সাথে রমাদানুল মুবারকের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য রাখা হয়, আমি আল্লাহ নিজ হাতে বান্দার প্রতিদান দিব। হাদিসের মধ্যে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যারা ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আমিন বান্দার অতীতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। জান্নাতের অসংখ্য দরজা আছে, এর মধ্যে একটি দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলু ইল্লা সাইম। রোজাদার ব্যতীত এই দরজায় আর কেউ প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। দেখেন রমজানুল মুবারকে রোজা রাখার কত গুরুত্ব। সম্মানিত ভাই ও বোনেরা, যে কোনো কাজ করতে হলে আমাদেরকে আগ থেকেই প্রস্তুতি নিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগেই তিনি নফল ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতেন। এই জন্য যেহেতু আমাদের রমজান সামনে এসেছে, একদিন পর থেকে রমজান শুরু হবে, আমাদের আধ্যাত্মিক, শারীরিক, মানসিক প্রস্তুতি থাকতে হবে। রমজান শুরু হওয়ার আগে আমরা ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। তওবা মানে কি? আল্লাহ, আমি বুঝে হোক না বুঝে হোক আমার জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আর কোনোদিন এই গুনাহ করব না। এই তওবা এবং ইস্তেগফার করতে হবে। রমজান ও রোজা রাখা অবস্থায় বেশি বেশি করে আমাদেরকে কোরআনে কারীম তিলাওয়াত অর্থসহ বুঝে বুঝে পড়তে হবে। বান্দার কোনো হক থাকলে সেগুলো আদায় করতে হবে। হালাল রিজিক দিয়ে, খানি দিয়ে আমরা রোজা রাখতে হবে। হালাল রুজি না হলে এগুলো আল্লাহর কাছে কবুল হবে না। অনর্থক কোনো কাজ করা যাবে না। অনর্থক কি? আমরা রোজা রাখি, রাখার পরে দেখবেন সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, এটা করা যাবে না। রোজা রাখছেন, আল্লাহর জিকির আজকারের মধ্যে আমাদেরকে সময় অতিবাহিত করতে হবে। সেহরি এবং ইফতারের যে ব্যবস্থা করা হবে, খানির ব্যবস্থা করা হবে, সেটা স্বাস্থ্যসম্মত কিনা খেয়াল রাখতে হবে। পরিবারের সাথে, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে ইফতার ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা এই রমজানুল মুবারক থেকে লেসন নিতে পারে, শিক্ষা নিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। রমজানুল মুবারকে কারো গীবত করা যাবে না, আর রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। রোজা রাখা অবস্থায় রাগ করা যাবে না। রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে দান সদকা করতে হবে, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে হবে। সম্মানিত ভাই বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।